আসসালামু আলাইকুম। কেমন আছেন প্রিয় বন্ধুরা? সবাই আশা করি সবাই ভালো আছেন। নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম, সেটা হচ্ছে পাম্পের জাম। এখানে তেল আনার জন্য শত শত গাড়ির লাইন লেগে আছে এবং জাম বেজে আছে। তো আপনারা দেখুন বর্তমান বাংলাদেশের পরিস্থিতি, তেলের জন্য হাহাকার। এতটাই তেলের জন্য হাহাকার যে একটা গাড়ি তেল যদি কোনো পাম্পে ঢোকে, সেই পাম্পে শত শত গাড়ির ভিড় হয়ে যায়। তেমনটার ব্যতিক্রম হয়নি এখানেও অনেক শত শত গাড়ির ভিড় হয়েছে পেট্রোল এবং তেলের জন্য। কারণ আমাদের বাংলাদেশে রাজনীতি বা বহির্বিশ্বের রাজনীতির কারণে তেল সমস্যা, তেল পাওয়া যাচ্ছে না। তার মাঝখানেও অনেক মানুষের ব্যবসায়িক সিন্ডিকেট থাকার কারণে আরও বেশি ভোগান্তির শিকার হচ্ছে বাংলাদেশের মানুষ। আমি বলবো যাতে এই বিপদ কাটিয়ে বাংলাদেশের মানুষ আবার স্বাভাবিকভাবে তেল, গ্যাস, পেট্রোল নিতে পারে। তো সেজন্য এই যে দেখেন অনেক গাড়ির ভিড়। এটা হচ্ছে সম্রাট গাড়ি, উত্তরা থেকে ছেড়ে চালাকচর ওদিকে যাচ্ছে এবং পেট্রোল থেকে তেল নেবে, এই জন্য সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। যাই হোক, আপনাদেরকে একটা কথাই বলবো, আল্লাহর কাছে দোয়া করুন এবং যাতে বিশ্বের রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক হয়, আমাদের বাংলাদেশের মানুষ এবং গাড়ি চালকরা, ট্রাক চালকরা এবং মোটর বাইক চালকরা আগের মতোই আবার তেল কিনতে পারে। এখানে ভাইটা জিজ্ঞাসছে যে এইখান দিয়া রাস্তা যাওয়া যাবে কি না। আমি বললাম যে এখান থেকে যাওয়া কষ্ট এবং যাওয়া যাবে না, কারণ এইখান দিয়ে যে রাস্তা আছে ওই রাস্তা ভালো না, ভাঙা। কিন্তু ভাই আবার বলছে, তো দাঁড়া ভাইয়ের সাথে কথা বলতেছি। ভাইয়ে বললাম তাহলে আপনি এদিক দিয়ে যান, সুবিধা হবে। এই পাশে তো জাম, প্রচুর পরিমাণ জাম, এদিক দিয়ে যেতে চাচ্ছে না। তো এখানে এই জন্য ভাইয়ের সাথে দাঁড়িয়ে কথা বলছি এবং ভিডিও করছি। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। কারণ আমি এখানে আসি ব্যবসায়িক কারণে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই বাড়িতে যাইতে চাচ্ছিল, তো আমি বাইরে মানা করলাম যে এদিক দিয়ে ভিতরে যাওয়া যাবে না, ভিতরের রাস্তার বা পরিস্থিতি ভালো না। তো ভাইয়ের সাথে দাঁড়িয়ে কথা বলা হচ্ছে। তো আপনারা অবশ্যই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আবারও নতুন কোনো ভিডিওতে চলে আসবে ইনশাল্লাহ। সবাইকে আসসালামু আলাইকুম।